যখন এই পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্বই ছিল না, তখন একদিন আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের আরশে আজিমের নিকটে সমবেত হওয়ার নির্দেশ দিলেন। হুকুম পাওয়ামাত্র অসংখ্য ফেরেশতা সেই নির্দিষ্ট স্থানে হাজির হল। তখন আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে বললেন, আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি প্রেরণ করতে চাই। ফেরেশতারা আল্লাহর ইচ্ছার রহস্য বুঝতে না পেরে একযোগে বলল, হে পরওয়ারদিগার, আপনি কি এমন এক সৃষ্টিকে পৃথিবীতে আনতে চান যারা সেখানে অশান্তি সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো সর্বক্ষণ আপনার তসবিহ ও এবাদতে ব্যস্ত রয়েছি। তবে নতুন খলিফা বানানোর প্রয়োজন কি? তাদের কথা শেষ হলে আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে আমার ফেরেশতাগণ, আমি যা জানি তোমরা তা জানো না। মানুষ কেমন হবে, কে আমার আনুগত্য করবে আর কে অবাধ্য হবে, সে বিষয়ে আমি তোমাদের চেয়ে অধিক অবগত। তবে জেনে রাখো, আমি তোমাদের মতামত চাইনি, শুধু জানিয়ে রাখলাম মাত্র। আল্লাহ রব্বুল আলামিনের বক্তব্য শুনেই ফেরেশতারা নিজেদের ভুল উপলব্ধি করল এবং আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করল। এরপর আল্লাহ তাআলা তার 4 জন মহান ফেরেশতাকে ডাকলেন, হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল ও আজরাইল আলাইহিসসালাম। আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পাওয়ামাত্র তারা নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হলেন। আল্লাহ প্রথমে হযরত জিবরাইল আলাইহিসসালামকে আদেশ দিলেন, হে জিবরাইল, তুমি পৃথিবীতে যাও এবং সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে এসো, যে মাটি দিয়ে আমি আমার খলিফাকে সৃষ্টি করব। হযরত জিবরাইল আলাইহিসসালাম পৃথিবীতে এসে জমিন থেকে মাটি নিতে উদ্যত হলে মাটি আর্তনাদ করে বলল, হে জিবরাইল, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তিনি বললেন, আমি তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন মাটি দিয়ে এমন একটি মাখলুক সৃষ্টি করবেন যারা এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হবে। কিন্তু মাটি তখন কাঁদতে কাঁদতে বলল, ভাই জিবরাইল, তুমি আমাকে নিও না, আমাকে রেখে দাও, কারণ আমাকে দিয়ে আল্লাহ তাআলা যাদের সৃষ্টি করবেন তারা আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হবে, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শাস্তি ভোগ করাবেন। অথচ আমি যদি তাদের শরীরে থাকি তাহলে সে আযাব আমাকেই ভোগ করতে হবে। অথচ আল্লাহ রব্বুল আলামিনের আযাব ভোগ করার মতো শক্তি এবং সাহস কোনোটাই আমার মধ্যে নেই। অতএব তুমি এই বিষয়ে আল্লাহ তাআলার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করবে। মাটির এই আর্তনাদ শুনে জিবরাইল আলাইহিসসালাম খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহ তাআলার নিকট গিয়ে মাটির আর্তনাদ ও তার অক্ষমতা প্রকাশ করলেন। এরপর আল্লাহ তাআলা হযরত মিকাইল আলাইহিসসালামকে পৃথিবীতে প্রেরণ করলেন এবং বললেন, হে মিকাইল, তুমি আমার প্রতিনিধি তৈরি করার জন্য যে মাটির প্রয়োজন, পৃথিবী থেকে সেই মাটি তুলে নিয়ে এসো। হযরত মিকাইল আলাইহিসসালাম পৃথিবীতে আসার পর মাটির আর্তনাদ ও কাকুতি মিনতির কারণে তিনিও খালি হাতে আল্লাহ তাআলার দরবারে ফিরে আসেন। এভাবে হযরত ইসরাফিল আলাইহিসসালামও তিনিও ফেরত গেলেন। এভাবে করে 3 জন ফেরেশতা খালি হাতে ফেরত গেলেন। অবশেষে আল্লাহ রব্বুল আলামিন হযরত আজরাইলকে পৃথিবীতে প্রেরণ করলেন। হযরত আজরাইল আলাইহিসসালাম পৃথিবীতে আসার পর মাটি যখন হযরত আজরাইল আলাইহিসসালামকে কাকুতি মিনতি করে বলা শুরু করল, তার কথার জবাবে হযরত আজরাইল আলাইহিসসালাম বললেন, হে মাটি, আমি তোমার কথায় কখনোই ফেরত যাব না, কেননা আল্লাহ তো আমাকে হুকুম করেছেন আর আমি আল্লাহ তাআলার আদেশ অবশ্যই পালন করব। এই কথা বলে তিনি পৃথিবী থেকে মাটি উত্তোলন করলেন এবং আল্লাহ তাআলার দরবারে ফিরে গেলেন। আল্লাহ তাকে সন্তুষ্ট মনে বললেন, হে আজরাইল, তুমি যেহেতু আমার হুকুম পালন করেছ, তাই আমি তোমাকে একটি বিশেষ দায়িত্ব দিচ্ছি, মানবজাতির রূহ কবজ করার দায়িত্ব। আজরাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমি যদি মানুষের জান কবজ করি তাহলে তার পরিবারের লোক আমাকে দোষারোপ করবে। আল্লাহ উত্তরে বললেন, তুমি চিন্তা করো না, আমি প্রতিটি মৃত্যুর জন্য আলাদা কারণ সৃষ্টি করব। কেউ অসুস্থতায় মরবে, কেউ দুর্ঘটনায়, কেউ বার্ধক্যের ফলে মারা যাবে, মানুষ তোমাকে দোষ দেবে না। তখন হযরত আজরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার কথায় আশ্বস্ত হলেন। এরপর ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশে মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপর সেই মাটি রেখে দিলেন। সেই মাটির অংশ বৃষ্টিতে ভিজল এবং রোদে শুকালো। এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলার কুদরতি কারিশমায় হযরত আদম আলাইহিসসালামের দেহের আকৃতি গঠিত হল। তখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামের এই দেহটিকে বেহেশতে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদের আদেশ করলেন। হুকুম পাওয়ামাত্র ফেরেশতারা ওই দেহটিকে বেহেশতের দিকে নিয়ে চললেন। অতঃপর বেহেশতে পৌঁছার পর সেই দেহটিকে দীর্ঘদিন আত্মাবিহীন অবস্থায় বেহেশতে রেখে দিলেন। এদিকে দলে দলে ফেরেশতা এসে মূর্তিরূপী হযরত আদম আলাইহিসসালামের নিথর দেহকে মাঝে মাঝে এসে দেখে যেত
এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করত এবং খুশি প্রকাশ করত এবং বলাবলি করত, এটাই সেই দেহ, এই হবে আল্লাহর পক্ষ থেকে খলিফা, পৃথিবীতে তিনি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করবেন। ফেরেশতাদের এই সব কথা শুনে ফেরেশতাদের সর্দার আজাজিল, যিনি তখনও শয়তান হয়নি, সবসময় দ্বিদ্রুপের হাসি হাসত এবং এই মৃত দেহটি নিয়ে সে সবসময় টাট্টা বিদ্রুপ করত। সে যেহেতু ফেরেশতাদের সর্দার ছিলেন, এই জন্য অন্য ফেরেশতারা তাকে কিছু বলার সাহস পেত না। এরপর আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে থেকে হজরত জিব্রাইল, মিকাইল, ইসরাফিল ও আজরাইল আলাইহিসসালামকে আদেশ করলেন, হে আমার ফেরেশতারা, তোমরা আরশে আজিমে যাও এবং সেখান থেকে আদম আলাইহিসসালামের রূহটা এনে তার শরীরের মধ্যে পতিত করে দাও। ফেরেশতাগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ পাওয়া মাত্র হযরত আদম আলাইহিসসালামের রূহ মোবারককে মূল্যবান হীরা জহরতের পাত্রে করে আদম আলাইহিসসালামের দেহের নিকট উপস্থিত হলেন। সেই সময় আসমানের সকল ফেরেশতাগণ আনন্দে মাতোয়ারা হয়ে গেল এবং সেই অনুষ্ঠানে সকল ফেরেশতা অংশগ্রহণ করল। কিন্তু আজাজিল ফেরেশতা ওরফে ইবলিস আল্লাহর এই কাজে সন্তুষ্ট নয়। এরপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামের রূহকে তার শরীরে প্রবিষ্ট হতে বললেন। এরপর উক্ত রূহকে হযরত আদম আলাইহিসসালামের দেহে পতিত করে দেওয়া হলো। যখন হযরত আদম আলাইহিসসালামের দেহে রূহ পতিত হলো, তখন সাথে সাথে হযরত আদম আলাইহিসসালাম তার দেহের সকল অঙ্গে কার্যকারিতা পরিপূর্ণভাবে লাভ করতে লাগলেন এবং তিনি আস্তে আস্তে উঠে বসলেন। বসার সাথে সাথে হযরত আদম আলাইহিসসালাম একটি হাঁচি দিলেন এবং নিজ থেকে পাঠ করলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হলেন। অতঃপর হযরত আদম আলাইহিসসালাম নিজ অস্তিত্ব লাভের শুকরিয়া হিসেবে 2 রাকাত নামাজ আদায় করলেন। হযরত আদম আলাইহিসসালামের নামাজ শেষ হওয়ার পরে তার জন্য সেখানে মণিমুক্তার স্বর্ণরূপক দ্বারা আবৃত অতি সুন্দর একখানা সিংহাসন আনয়ন করা হলো। আল্লাহ তাআলার আদেশে হযরত আদম আলাইহিসসালাম সেই সিংহাসনে উপবেশন করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, হে ফেরেশতারা, তোমরা হযরত আদম আলাইহিসসালামকে সম্মান প্রদর্শনের জন্য সিজদা করো। আল্লাহর হুকুমের সাথে সাথে কোটি কোটি ফেরেশতা হযরত আদমকে সিজদা করলেন। সিজদা থেকে মাথা তুলে সকল ফেরেশতা লক্ষ্য করে দেখল, শুধুমাত্র আজাজিল ব্যতীত সকল ফেরেশতারাই আদমকে সিজদা করেছে, আর আজাজিল উক্ত মজলিসের একপাশে দাঁড়িয়ে রয়েছে। অতঃপর সকল ফেরেশতারা পুনরায় আবার সিজদাতে পতিত হল। তাফসিরের কিতাবের মধ্যে লেখা আছে, তারা দ্বিতীয়বার সিজদা দিয়েছিল আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য, আর প্রথমবার সিজদা দিয়েছিল আল্লাহর হুকুম পালন করার জন্য। অতঃপর আল্লাহ তাআলা আজাজিলকে লক্ষ্য করে বললেন, আজাজিল, তুমি কি করে আমার হুকুমকে অমান্য করলে? তখন আজাজিল বলল, আপনি আদমকে সৃষ্টি করেছেন সাধারণ মাটি দ্বারা, আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা। আগুনের স্বভাব সে সবসময় উপরের দিকে থাকে, আর মাটির স্বভাব সে সবসময় নিচের দিকে থাকে। যদি প্রয়োজন হয় সে আমাকে সিজদা করবে, কারণ আমি আগুনের তৈরি। আমি কেন মাটির তৈরি আদমকে সিজদা করতে যাব? সে যখন এইভাবে আল্লাহ তাআলাকে যুক্তি দেখালো, তখন আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে তাকে লক্ষ্য করে বললেন, হে নাফরমান, তুই এখান থেকে বের হয়ে যা। তুই আমার আদেশ অমান্য করার কারণে আজ থেকে চির অভিশপ্ত হয়ে গেলি। আল্লাহ তাআলার এই হুকুমের সাথে সাথে আজাজিল ফেরেশতা ইবলিস শয়তানের পরিণত হয়ে গেল। আল্লাহ তাআলা যখন তাকে অভিশপ্ত করলেন এবং জান্নাত থেকে বিতাড়িত করলেন, তখন শয়তান বলে উঠল, হে মেহেরবান খোদা, আমি 6 লক্ষ বছর যাবৎ আপনার ইবাদত বন্দেগী করেছি এবং ফেরেশতাগণকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি। অতএব আমার সমস্ত ইবাদত এবং সমস্ত খেদমতের ওসিল্লায় আমি আপনার নিকট কয়েকটা জিনিস চাচ্ছি। মেহেরবানি করে আপনি আমাকে তা প্রদান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, তুমি আমার নিকট কি চাও বলো? তখন শয়তান বলল, হে মেহেরবান খোদা, আপনি অন্তত আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত প্রদান করুন। আল্লাহ বলেন, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। তখন ইবলিস আবার আল্লাহ তাআলাকে লক্ষ্য করে বলল, হে মালিক, আজ যেই বনি আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হইলাম, সেই বনি আদমের শিরায় শিরায় প্রবেশ করে তাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার মতো ক্ষমতা আমাকে প্রদান করুন। আল্লাহ তাআলা বললেন, তোমাকে তাও প্রদান করা হলো। তবে তুমি শুনে রাখো, হে শয়তান, তুমি আমার বান্দাদেরকে যতই ধোঁকা দিয়ে গোনার কাজ করাও না কেন, যদি আমার বান্দাগণ অনুতপ্ত হয়ে আমার নিকট তওবা করে, তবে আমি তাদের সকল অপরাধকে ক্ষমা করে দিব। এর পাশাপাশি যারা আমার প্রকৃত বান্দা, সেই সমস্ত বান্দাদের ক্ষতি তুমি কখনোই করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সকল কথাবার্তা শেষ হওয়ার পর
শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করে দেওয়া হলো। অতঃপর হজরত আদম আলাইহিসসালামের সিংহাসনখানি আল্লাহ তাআলার আদেশক্রমে জান্নাতুল ফেরদৌসে নিয়ে যাওয়া হলো। সেখানে হজরত আদম আলাইহিসসালামকে পরিপূর্ণ মাত্রায় স্বাধীনভাবে চলাফেরা করা এবং সকল নাজ নিয়ামত উপভোগ করার অধিকার দেওয়া হলো। কিন্তু হজরত আদম আলাইহিসসালামের মন কোনো দিকেই আকৃষ্ট হল না। শুধুমাত্র ইবাদত বন্দিগি এবং নীরবে বসে বসে তিনি দিন পার করতেন। কিন্তু প্রাণীজগতের চিরাচরিত স্বভাব থেকে তিনি মুক্ত থাকতে পারলেন না। তিনি বেহেশতের অসীম নিয়ামতের মধ্যে থেকেও সঙ্গীর সাথীর অভাব বোধ করতে লাগলেন। তাই তিনি আনন্দহীনভাবে জীবনযাপন করতে লাগলেন। এদিকে আল্লাহ তাআলা এই বিষয়টি অবগত হয়ে হজরত জিব্রাইল আলাইহিসসালামকে হজরত আদম আলাইহিসসালামের নিকট প্রেরণ করলেন। হজরত জিব্রাইল আলাইহিসসালাম হজরত আদম আলাইহিসসালামের নিকট গিয়ে তাকে লক্ষ্য করে বললেন, ভাই আদম, বেহেশতে আপনার কেমন লাগছে? উত্তরে হজরত আদম আলাইহিসসালাম বললেন, ভাই জিব্রাইল, সবাই ভালো লাগে, চতুর্দিকে তৃপ্তিকর পরিবেশ, এই সব কিছুই প্রশংসার যোগ্য। তবু প্রাণে যেন কিসের এক অভাব অনুভব করছি, যা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারছি না। আপনি আল্লাহর নিকট জেনে নেবেন এমনটা কিসের জন্য আমি অনুভব করছি। হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, আমি আপনার এই অভাবের খবর জানি। আল্লাহ তাআলা আমাকে আপনার এই অভাব পূরণ করার জন্যই পাঠিয়েছেন। আপনি চিন্তা করবেন না, অতি অল্প সময়ের মধ্যেই আমি আপনার সেই অভাব এবং আপনার মন কিভাবে ভালো হয় তার সমস্ত ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে করে দেব। এই কথাগুলি বলে জিব্রাইল আমিন সেদিনের মতো তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। অতঃপর পরের দিন ফজরের পূর্বে হজরত জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর ইচ্ছাক্রমে আদম আলাইহিসসালামের ঘুমন্ত অবস্থায় তার নিকট আসলেন। এরপর কুদরতি কায়দায় হজরত আদম আলাইহিসসালামের একখানি বাম পাঁজরের হাড় বের করে নিলেন। অতঃপর উক্ত হাড়ের উপর রক্তমাংস ও চামড়ার আবরণ দিয়ে সজোরে ফুঁক দিলেন। হজরত জিব্রাইল আলাইহিসসালামের ফুঁকের সাথে সাথে উক্ত হাড়টি একজন নারীর আকৃতি ধারণ করল। এরপর হজরত জিব্রাইল আলাইহিসসালাম হজরত আদম আলাইহিসসালামকে ঘুম থেকে জাগ্রত করলেন। হজরত আদম আলাইহিসসালাম জাগ্রত হয়ে তার সম্মুখে অপরূপ সুন্দরী চাঁদের ন্যায় উজ্জ্বল এক যুবতীকে দেখে তন্ময় হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। এরপর হজরত জিব্রাইল আলাইহিসসালাম তাদের লক্ষ্য করে বললেন, হে আদম, ইনি আপনার জীবনসঙ্গী বিবি হাওয়া আলাইহিসসালাম। হজরত আদম আলাইহিসসালাম এমন কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন। তার প্রাণের মধ্যে যে অতৃপ্তি ছিল নিমিষের মধ্যেই তা দ্রবীভূত হয়ে গেল। হৃদয়ের মাঝে তার আনন্দ ছড়িয়ে পড়তে লাগল। তিনি এত আনন্দিত হয়েছিলেন যা বর্ণনা করে কোনোদিন বোঝানো সম্ভব নয়। তাফসিরের কিতাবের মধ্যে এসেছে, পৃথিবীতে আল্লাহ তাআলা যে কয়েকজন নারীকে সবচাইতে বেশি সৌন্দর্য দান করেছেন, এদের মধ্যে হজরত হাওয়া আলাইহিসসালাম ছিলেন অন্যতম। হজরত আদম আলাইহিসসালাম দীর্ঘ সময় বিবি হাওয়ার দিকে তাকিয়ে থেকে তার নিকটবর্তী হওয়ার উদ্দেশ্যে সম্মুখে অগ্রসর হলেন। তখন হজরত জিব্রাইল আলাইহিসসালাম বাধা দিয়ে বললেন, তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার পূর্বে তার নিকটবর্তী হওয়া আপনার জন্য জায়েজ নয়। অতএব সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে বিবাহের জন্য আবেদন করুন। হজরত আদম আলাইহিসসালাম জিব্রাইল আলাইহিসসালাম দেখানো পদ্ধতিতে হজরত হাওয়া আলাইহিসসালামকে বিয়ে করার জন্য আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন। আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামের আবেদনের প্রেক্ষিতে তাদের বিবাহের পরিপূর্ণ সিদ্ধান্ত নিলেন। আল্লাহ তাআলা আদমকে লক্ষ্য করে বললেন, হে আদম, আমি আপনাকে হাওয়া আলাইহিসসালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম, কিন্তু এখন আপনি আপনার বিবাহের মোহরা আদায় করুন। হজরত আদম আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, এই বিবাহের মোহরা এইটা আবার কি জিনিস? তখন আল্লাহ তাআলা বললেন, হে আদম, আপনার বিবাহের মোহর হচ্ছে আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি কয়েকবার দুরূদ পাঠ করুন। অতঃপর হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দুরূদ শরীফ পাঠ করলেন। আর এর মাধ্যমে আদম ও হাওয়া আলাইহিসসালামের বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল। বিবাহের কাজ সম্পূর্ণ হওয়ার পর আল্লাহ তাআলা হজরত আদম ও হাওয়া আলাইহিসসালামকে পরম আনন্দের সাথে বেহেশতে বসবাসের সুযোগ করে দিলেন। এর পাশাপাশি আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বললেন, হে আদম, তোমরা মনোযোগ সহকারে শুনে রাখো, জান্নাতের সকল নাজ নিয়ামত তোমরা গ্রহণ করবে, কিন্তু এই যে গাছ রয়েছে এই গাছটির নিকট তোমরা গমন করবে না এবং তার ফল তোমরা ভক্ষণ করবে না। তাফসিরের কিতাবের মধ্যে ওই গাছটির নাম উল্লেখ করা হয়েছে, আর তা ছিল গন্ধম নামক গাছ।
এরপর হজরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহিসসালাম অতীব আনন্দে আরাম আয়েশের সাথে বেহেশতে বসবাস করতে লাগলেন। এদিকে শয়তানকে আল্লাহ তাআলা বেহেশতের বাইরে বসবাসের নির্দেশ দেন। সেখানে বসে হজরত আদম ও হাওয়া আলাইহিসসালামের সর্বনাশের চিন্তায় দিনরাত ফিকির করতে থাকে। বেহেশতে থাকাকালীন সময় সে যে সকল দোয়া ও দুরুদ পাঠ করে কঠিন কঠিন কাজ আয়ত্ত করত, সেই সমস্ত দোয়া সে পাঠ করল। এক সময় সে ইসমে আজম পড়া শুরু করল। ইসমে আজমের উসিলায় সে জান্নাতের গেটের নিকটবর্তী স্থানে পৌঁছে গেল। অতঃপর সে আস্তে আস্তে জান্নাতের গেটের দিকে অগ্রসর হল। এরপর সে লক্ষ্য করে দেখল যে জান্নাতের প্রাচীরের উপর একটি ময়ূরের বসা রয়েছে। ময়ূর শয়তানকে দেখে চিনতে পারল না। সে জিজ্ঞাসা করল, তুমি কে? তখন ইবলিস উত্তর দিল, আমি একজন ফেরেশতা। ময়ূর আবার জিজ্ঞাসা করল, তুমি এখানে কি চাও? শয়তান বলল, আমি বেহেশতের মধ্যে প্রবেশ করতে চাই। ময়ূর তখন বলল, হযরত আদম আলাইহিসসালাম সেখানে থাকাকালীন সময়ে সেখানে কারও প্রবেশের অনুমতি নাই। এই কথা শুনে শয়তান বলল, ভাই ময়ূর, তুমি আমাকে দয়া করো। এর প্রতিদান স্বরূপ আমি তোমাকে এমন এমন দোয়া শিখিয়ে দিব যা পাঠ করলে তুমি কোনোদিন বৃদ্ধ হবে না। দ্বিতীয়ত, কোনোদিন তোমাকে মৃত্যু স্পর্শ করবে না। তুমি কিয়ামত পর্যন্ত জীবিত থাকতে পারবে এবং বেহেশতের সকল নাচ নেয়ামত ভোগ করতে পারবে। বেহেশত থেকে কোনোদিন তোমাকে বের হতে হবে না। এই কথাগুলো বলেই শয়তান ইসমে আজম পড়া করল। তার মধুর সুরে ইসমে আজম পড়া শুনে ময়ূরের মন নরম হয়ে গেল এবং সে তাকে বেহেশতের দরজায় নিয়ে হাজির হল। আর সেখানেই প্রহরী হিসেবে ছিল বিশাল এক সাপ। সাপ শকে সব ঘটনা খুলে বলল। সাপ ও ময়ূরের কথাগুলো শুনল এবং শয়তানকে জিজ্ঞেস করল, তুমি কে? শয়তান পূর্বের ন্যায় উত্তর দিল, আমি একজন ফেরেশতা। আমি আর আরশে আজিমের নিচে বসবাস করতাম। সেখানে বসে আমি এমন এক ইসমে আজম শিখেছি যা পাঠ করলে সকল উদ্দেশ্যই সাধিত হয়ে যায়। সাপ তখন বলল, দোয়াটি আমাকে শিখিয়ে দাও। শয়তান বলল, হ্যাঁ, তোমাকে আমি শিখিয়ে দেব, তবে একটি শর্ত রয়েছে। আর সেই শর্তটি হলো, তুমি বেহেশতের মধ্যে আমাকে প্রবেশ করানোর সুযোগ করে দাও। এই কথা শুনে সাপ বলল, হযরত আদম আলাইহিসসালাম বেহেশতে থাকাকালীন অবস্থায় কাউকে বেহেশতের মধ্যে প্রবেশ করানোর অনুমতি আমাকে দেওয়া হয়নি। অতএব এটা আমার পক্ষে সম্ভব নয়। এই কথা শুনে শয়তান বলল, তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার মুখে প্রবেশ করে জান্নাত ঘুরে দেখে আসব। এতে করে আল্লাহ তাআলার হুকুম তোমার দ্বারা লঙ্ঘন করা হবে না। তার এই যুক্তিটি সাপের খুবই পছন্দ হলো, যার কারণে সে রাজি হয়ে বড্ড করে হাঁ করল। হাঁ করার সাথে সাথে শয়তান তার মুখের ভেতর প্রবেশ করল। এরপর শয়তান সাপকে লক্ষ্য করে বলল, হে সাপ, তুমি আমাকে বিবি হাওয়ার কাছে নিয়ে চলো। হুকুম পাওয়া মাত্রই সাপ শয়তানকে মুখে নিয়ে বিবি হাওয়া আলাইহিসসালামের কাছে গিয়ে পৌঁছাল। শয়তান তখন জোরে সুরে চিৎকার দিয়ে কাঁদতে আরম্ভ করল। সাপের মুখ থেকে কান্নার শব্দ শুনে বেহেশতের সকল হুরগেলমেন তার কাছে সমবেত হল। এমনকি বিবি হাওয়া আলাইহিসসালামও সেখানে এসে উপস্থিত হল। এরপর হযরত বিবি হাওয়া আলাইহিসসালাম তার এই রূপ ক্রন্দনের কথা জিজ্ঞাসা করলেন, যার উত্তরে সে বলল, আমি তোমাদের পরিণামের কথা ভেবেই কান্না করছি। আল্লাহ তাআলা তোমাকে ও তোমার স্বামী আদম আলাইহিসসালামকে খুব শীঘ্রই পৃথিবী নামক জমিনে পাঠিয়ে দেবেন। এই কথা আরশে আজিমে লিপিবদ্ধ রয়েছে। আমি তা দেখেছি। এর জন্য আমি তোমাদের কথা চিন্তা করে কান্নাকাটি করে যাচ্ছি। বিবি হাওয়া তখন শয়তানকে লক্ষ্য করে বললেন, তোমার কথা যে সত্য তা আমি কিভাবে যাচাই করব? শয়তান বলল, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমার কথা যদি বিন্দুমাত্র মিথ্যা হয় তাহলে যেন আল্লাহ তাআলা ও সকল ফেরেশতার লানত আমার উপর পতিত হয়। শয়তানের এমন কথায় হযরত হাওয়া আলাইহিসসালামের মন নরম হয়ে গেল। তাই সে তাকে জিজ্ঞাসা করল, তবে পৃথিবীর এই নির্বাসন থেকে মুক্তির কোনো উপায় আছে কি? যদি এই নির্বাসন থেকে মুক্তির কোনো উপায় থেকে থাকে তাহলে তা তুমি আমার নিকট খুলে বলো। শয়তান তখন বলল, উত্তম একটি পথ রয়েছে, তবে তোমরা তা গ্রহণ করবে না, তা আমি ভালো করেই জানি। তখন হযরত হাওয়া বললেন, আমি অবশ্যই সেই পথকে গ্রহণ করব, আমার নিকট তা খুলে বলো। তখন শয়তান বলল, ওই যে নিষিদ্ধ গাছ রয়েছে, ওই গাছের যদি একটি ফল ভক্ষণ করতে পারো তাহলে তোমরা চিরস্থায়ীভাবেই জান্নাতে বসবাস করতে পারবে। আর যদি তোমরা সেই গাছের ফল ভক্ষণ না পারো তাহলে অচিরেই তোমরা জমিনে নামিয়ে দেওয়া হবে। তোমরা বেহেশত থেকে বিতাড়িত হবে, কেননা আল্লাহ তাআলার সিদ্ধান্ত হচ্ছে তোমাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করে দেবেন। শয়তানের যুক্তিপূর্ণ বক্তব্যে হযরত হাওয়া আলাইহিসসালামের মন নরম হয়ে গেল, যার কারণে তিনি আস্তে আস্তে গন্ধম নামক গাছের নিকট উপস্থিত হলেন। সেখানে উপস্থিত হয়ে গাছ থেকে একটি ফল ছিঁড়ে অর্ধেক ফল সে আহরণ করলেন। বাকি অর্ধেক হযরত আদম আলাইহিসসালামের জন্য নিয়ে আসলেন। এরপর হযরত আদম আলাইহিসসালামকে বুঝিয়ে শুনিয়ে বাকি অর্ধেক ফল খাওয়ালেন।
হজরত আদম আলাইহিওয়াসাল্লাম ও হাওয়া আলাইহিওয়াসাল্লাম গন্ধম নামক ফল ভক্ষণ করার সাথে সাথে তাদের দেহ থেকে জান্নাতের সকল পোশাকগুলো খুলে পড়ে গেল এবং তাদের শরীর থেকে যে মেশুকের সুঘ্রাণ বের হতো সে সমস্ত ঘ্রাণ বের হওয়া বন্ধ হয়ে গেল। এই অবস্থাগুলো দেখে হজরত আদম ও হাওয়া নিজেদের ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হতে লাগলেন। তাদের এই কাজকর্মের কারণে আল্লাহ তাআলা রাগান্বিত হলেন, যার কারণে তিনি ফেরেশতাদেরকে আদেশ করলেন, ফেরেশতাগণ আদম ও হাওয়াকে জান্নাত থেকে বের করে জমিনে নামিয়ে দাও। আল্লাহ তাআলা হুকুম পাওয়া মাত্র হজরত জিবরাইল আলাইহিওয়াসাল্লাম এবং অন্যান্য ফেরেশতাগণ হজরত আদম আলাইহিওয়াসাল্লাম ও হাওয়া আলাইহিওয়াসাল্লামকে জান্নাত থেকে জমিনে নামিয়ে দিলেন। গন্ধম খাওয়ার পর হজরত আদম আলাইহিসসালামকে শরণদ্বীপ তথা সিংহল নামক স্থানে নামিয়ে দেওয়া হলো, আর বিবি হাওয়াকে নামিয়ে দেওয়া হলো জেদ্দা নামক শহরে। হজরত আদম ও বিবি হাওয়ার গন্ধম খাওয়ার ব্যাপারে মূল ভূমিকা ইবলিসের হলেও ময়ূর ও সাপ তাকে সাহায্য করেছিল। সুতরাং আল্লাহ তাআলা ময়ূরকে ডেকে বলল, হে ময়ূর, তোমার অপরাধ খুবই গুরুতর, না হলেও তুমি একেবারে নির্দোষ নও, কারণ তোমার এ কথা জানা ছিল যে আমার অনুমতি ব্যতীত কাউকে বেহেশতের ভিতর প্রবেশ করানো একেবারে নিষিদ্ধ। তথাপি তুমি অপরিচিত এক ব্যক্তিকে বেহেশতের মধ্যে প্রবেশ করতে সাহায্য করেছ। সুতরাং এই কারণে তোমাকে কিছু শাস্তি ভোগ করতে হবে। প্রথমত, তোমার স্থান আর বেহেশতের মধ্যে থাকবে না। তোমার দেহের অতুলনীয় সৌন্দর্য অনেক অংশেই হ্রাস পেয়ে যাবে। তোমার দেহের মধ্যে তোমার পায়ের সৌন্দর্য ছিল সর্বাধিক, কিন্তু সেই পায়ের সৌন্দর্য বিনিষ্ট করে তাকে কুৎসিত করে দেওয়া হবে। অতঃপর ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী ময়ূরকে বেহেশত থেকে বের করে দুনিয়াতে রেখে আসলো। ময়ূরকে শাস্তি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সাপকে লক্ষ্য করে বললেন, হে সাপ, আমার সৃষ্টির প্রাণীকুলের মধ্যে তোমাকেই সর্বাধিক সৌন্দর্য দান করা হয়েছিল এবং আমি তোমাকে বেহেশতে রেখেছিলাম, কিন্তু তোমাকে এত সব মর্যাদা দেওয়ার পরেও তুমি আমার হুকুম অমান্য করেছ। আমার অনুমতি ব্যতীত তুমি অপরিচিত একজনকে বেহেশতের মধ্যে প্রবেশ করতে সাহায্য করেছ। এই অপরাধের ফলস্বরূপ তোমাকেও শাস্তি পেতে হবে। অতঃপর এই মুহূর্তে তোমাকে বেহেশতে থেকে বহিষ্কার করে দেওয়া হবে। তোমার অপরূপ সৌন্দর্য বিনিষ্ট করে তোমাকে কুৎসিত আকৃতির করে দেওয়া হবে। তুমি যেই পায়ের সাহায্যে ইবলিসকে বেহেশতে প্রবেশ করিয়েছিলে, তোমার সেই পা নিশ্চিহ্ন করে দেওয়া হবে এবং তোমাকে সারা জীবন পা ছাড়াই চলাফেরা করতে হবে। যেই মুখের ভেতরে করে তুমি ইবলিসকে বেহেশতে প্রবেশ করিয়েছিলে, তোমার সেই মুখে সুগন্ধের বদলে তীব্র বিষ ঢেলে দেওয়া হবে। মানব সমাজ তোমাকে দেখা মাত্রই হত্যা করার চেষ্টা করবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের আদেশক্রমে ফেরেশতাগণ সাপকেও বেহেশত থেকে বহিষ্কার করে দুনিয়াতে রেখে আসলো। বেহেশত থেকে বের হয়ে হজরত আদম আলাইহিসসালাম মরুভূমির শরণদ্বীপে ও বিবি হাওয়া আলাইহিসসালাম জেদ্দা নামক স্থানে পতিত হয়ে চারিদিকে অন্ধকার দেখতে লাগলেন। জনমানবহীন এমন এক অপরিচিত পৃথিবীতে এইভাবে সহসা পতিত হয়ে তারা অকুল ধুরিয়ায় ভাসতে লাগলেন। এত বড় প্রশস্ত দুনিয়াতে কে কোথায় রয়েছে তার ঠিকানা তাদের জানা ছিল না। সুতরাং বহু দূরবর্তী স্থানে বসে কেঁদে কেঁদে তারা বুক ভাসাতে লাগলেন। হজরত আদম আলাইহিসসালাম শরণদ্বীপে বসে কান্না করছিলেন। অপরদিকে জেদ্দায় পৌঁছে বিবি হাওয়া আলাইহিসসালাম একইভাবে ক্রন্দন করছিলেন। কোনো কোনো রেওয়ায়েতে পাওয়া যায় হজরত আদম ও বিবি হাওয়া আলাইহিসসালাম এরূপ একাধারে ৩০০ বছর কান্না করেছিলেন। এমন অবস্থায় প্রায় ৩০০ বছর অতিবাহিত হল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার দুঃখ জর্জরিত এই বান্দাদের দিকে মনোনিবেশ করলেন এবং তিনি হজরত জিবরাইল আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, হে জিবরাইল, তুমি আমার বান্দা আদমের কাছে গিয়ে বলো সে যেন মক্কায়তে হজ করার জন্য যায়। আল্লাহর আদেশ পেয়ে হজরত আদম আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে মক্কার দিকে রওনা হলেন। মুফাসসিরগণ বলেছিলেন, যখন আদম আলাইহিসসালাম শরণদ্বীপ থেকে মক্কার দিকে রওনা হয়েছিলেন, আল্লাহ রব্বুল আলামিন তখন শরণদ্বীপ হতে মক্কা শরীফ এত নিকটবর্তী করে দিয়েছিলেন যে মাত্র ৩০ বার কদম ফেলে হজরত আদম আলাইহিসসালাম মক্কা শরীফে পৌঁছে গেলেন। মক্কা শরীফে গিয়ে হজরত আদম আলাইহিসসালাম জবালে রহমত নামক স্থানে গিয়ে বসে পড়লেন। এরপর তিনি মানসিক ও শারীরিক ক্লান্তিতে একেবারে দুর্বল হয়ে পড়েছিলেন। এরপর সেখানে বসে হজরত আদম আলাইহিসসালামের চোখের অশ্রু ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে লাগলেন, হে মাবুদ, আপনি আমাদেরও আমাদের স্ত্রীর গুনাহ মোচন করে দিন। আমি জানি না হাওয়া এখন কোথায় ও কী রূপে রয়েছে। সম্ভবত তারও জানা নেই আমি কোথায় ও কী রূপে আছি। হে মাবুদ, আপনি আমাদের উভয়ের প্রতি করুণা বর্ষণ করুন। আমাদের ভুল ক্ষমা করে দিয়ে পুনরায় আমাদের মিলন ঘটিয়ে দিন। হজরত আদম আলাইহিসসালামের এই প্রার্থনা কিছুটা ফলদায়ক হল। তিনি ঊর্ধ্ব আকাশের দিকে দৃষ্টিপাত করে মোনাজাত করছিলেন। আল্লাহর অশেষ কৃপায় সহসা তার মাননীয় নেত্রের পর্দা উপসারিত হয়ে গেল।
হযরত আদম আলাইহিস সালামের চোখের সামনে আল্লাহ রব্বুল আলামিনের আরশে মোয়াল্লা ভেসে উঠল। তিনি দেখলেন আরশের গায়ে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা দেখে তার দীর্ঘদিন পুরনো একটা স্মৃতির কথা মনে পড়ে গেল। যখন আল্লাহ রব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছিলেন, সৃষ্টির পর তিনি মাথা উঁচু করে আরশে মোয়াল্লার নিচে এই লেখাটি দেখতে পেয়েছিলেন। এরপর হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে 2 হাত তুলে এমনিভাবে মিনতি করতে লাগলেন, হে আমাদের প্রতিপালক, আপনি আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের গুনাহ মাফ করে দিন। যখন হযরত আদম আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে দোয়া করলেন, তখন আল্লাহ রব্বুল আলামিনের দয়ার সাগরে জোশ মেরে উঠল। সঙ্গে সঙ্গে তিনি আদম আলাইহিস সালামের প্রার্থনা কবুল করে তার ও তার স্ত্রীর গুনাহ মাফ করে দিলেন। তিনি তাদেরকে সম্পূর্ণরূপে বেগুনা করে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বলল, আপনি এবার আপনার দোয়ার মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করেছেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিয়েছেন। আপনার ও আপনার স্ত্রীর গুনার খাতা ক্ষমা করে দিয়েছেন। এই দোয়া যদি আপনি গুনাহ করার পরে বেহেশতে থাকতেই করতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আপনাদের গুনাহ ক্ষমা করে দিতেন। আপনাদের আর দুনিয়াতে আসার প্রয়োজন হতো না। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, ওহে জিব্রাইল, এতদিন আমি এই কালেমাটি এমনভাবে বিচলিত হয়ে গিয়েছিলাম যে আমি কিছুতেই তার কথা মনে করতে পারছিলাম না। কিন্তু আজকে হঠাৎ আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানিতে আমার সেই কালেমার কথা মনে পড়ে যায় এবং আমি সেই কালেমার ওসিলা দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলাম। ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামের সাথে আদম আলাইহিস সালামের এইরূপ কথোপকথন চলছিল। হঠাৎ হযরত আদম আলাইহিস সালামের দৃষ্টি দূরের একটি প্রান্তরের দিকে অভিভূত হলো। তিনি দেখতে পেলেন জেদ্দার দিক থেকে বিবি হাওয়া আলাইহিস সালাম তার দিকে এগিয়ে আসছেন। এই দৃশ্য অবলোকন করে হযরত আদম আলাইহিস সালাম আর বসে থাকতে পারলেন না। তিনি দৌড়ে গিয়ে আগমনরত বিবি হাওয়াকে জড়িয়ে ধরে ক্রন্দন করতে লাগলেন। বিবি হাওয়াও এতদিন পরে স্বামীকে ফিরে পেয়ে কাঁদতে লাগলেন। সুদীর্ঘ 300 বছরের পর স্বামী স্ত্রীর এইভাবে অপরূপ সাক্ষাতের সত্যি বুঝি নজির মেলা ভার। হযরত আদম আলাইহিস সালামের কান্না কোনোভাবেই থামছে না। তাদের কান্না ফেরেশতারাও অবলোকন করছিল। তারা সকলেও তাদের কান্নার সাথে শামিল হলো এবং আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করল। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার তরফ থেকে ক্ষমা লাভের পর কিছুটা নিশ্চিন্ত হলেন বটে, কিন্তু জীবনযাপনের ক্ষেত্রে জটিলতার মধ্যে দিয়ে দিন যাপন করতে লাগলেন। তিনি ও বিবি হাওয়া দীর্ঘদিন গাছের ফলমূল ও পানি পান করে জীবন ধারণ করলেন, যা ছিল অত্যন্ত কষ্টকর ও পীড়াদায়ক। এই অবস্থায় হযরত জিব্রাইল আলাইহিস সালাম বেহেশত থেকে এক জোড়া বলদ ও এক জোড়া গাভী এনে দিলেন। তার সঙ্গে কিছু গমের বীজও নিয়ে আসলেন এবং বললেন, এগুলি দিয়ে আপনারা জীবিকা নির্বাহ করবেন। বলদ দিয়ে জমিতে চাষাবাদ করবেন এবং গমের বীজ দিয়ে ফসল ফলাবেন। জিব্রাইল আলাইহিস সালামের কথা শুনে আদম আলাইহিস সালাম বললেন, সবই বুঝলাম, কিন্তু আমরা তো কিছুই জানি না। তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সব শিখিয়ে দিচ্ছি। অতঃপর জিব্রাইল আলাইহিস সালাম বলদ দ্বারা চাষাবাদ করে ফসল উৎপাদন করার পদ্ধতি শিখিয়ে দিলেন। গমের বীজ মাটিতে ফেলার সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাম 7 ঘন্টার মধ্যে গম লাভ করতে সক্ষম হলেন। এরপর গমের খোসা ছাড়ান ও গুঁড়া করে কেমন করে রুটি তৈরি করতে হয় সেই পদ্ধতি বিবি হাওয়াকে শিখিয়ে দেয়া হলো। কিন্তু রুটি ভাজার জন্য আগুনের অভাব দেখা দিল। তখন হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশক্রমে দোজখ থেকে সামান্য ধোঁয়া নিয়ে আসলেন। যখন ওই ধোঁয়া জমিনে রাখা হলো, তখন মাটি নিমিষার মধ্যে জ্বলে এক গর্তের সৃষ্টি হলো। উক্ত গর্ত দ্বারা দোজখের ধোঁয়া দোজখে গিয়েই পতিত হলো। এভাবে কয়েকবার চেষ্টা করে দোজখের ধোঁয়া পৃথিবীতে রাখা সম্ভব হলো না। তখন আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, হে জিব্রাইল, এই আগুন পৃথিবীতে রাখা সম্ভব হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি সেটি রহমতের দরিয়ায় ধৌত করো। অতঃপর আল্লাহ তাআলার নির্দেশক্রমে জিব্রাইল আলাইহিস সালাম উক্ত ধোঁয়া নিয়ে রহমতের দরিয়ায় 7 বার ধুয়ে পৃথিবীতে নিয়ে আসলেন। তখন উহা স্বাভাবিক আগুন হিসাবে প্রয়োজনীয় জ্বালানি কার্য সমাধা করে। ওদিকে শয়তানের পক্ষে দুনিয়াতে হযরত আদম আলাইহিস সালামকে দ্বিতীয়বার বিপদে ফেলার সক্ষম হয়নি, বরং হযরত আদম আলাইহিস সালামকে ধোঁকা দিতে গিয়ে শয়তানকে বহুবার বিপদের সম্মুখীন হতে হয়েছে। হযরত আদম ও বিবি হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্থায়ীভাবে শৃঙ্খলে বসবাসের হুকুম দেন।
তারা আল্লাহ তাআলার হুকুম অনুসারে সেইখানে বসবাস করতে আরম্ভ করে। এবং সেখানে তাদের সন্তান সন্ততির জন্ম হয়। আল্লাহ তাআলার বিধান হিসাবে বিবি হাওয়া একত্রে 2টি সন্তান প্রসব করতেন, একটি ছেলে এবং অপরটি মেয়ে। এই পদ্ধতি রহস্য ছিল এটাই যে এক জোড়ের ছেলে অপর জোড়ের মেয়ের সাথে এবং অপর জোড়ের মেয়ে প্রথম জোড়ের ছেলের সাথে বিবাহ সম্পাদন করা হতো। হযরত আদম আলাইহিসসালামের প্রথম যে জোড়া সন্তান জন্ম হয় তার ছেলের নাম কাবিল ও মেয়ের নাম রাখা হয় একলিমা। একলিমা ছিল খুব সুন্দরী ও রূপসী। দ্বিতীয়বার হযরত আদম আলাইহিসসালামের যে সন্তান জন্ম নেয় তার ছেলের নাম রাখা হয় হাবিল ও মেয়ের নাম রাখা হয় সাজা। দ্বিতীয়বারের কন্যাটি তেমন সুন্দরী ছিল না। এভাবে প্রতি বছর বিবি হাওয়া একজোড়া করে সন্তান জন্ম দিতে আরম্ভ করেন। ইতিহাস সূত্রে যতদূর জানা যায় হযরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া সর্বমোট 180 জোড়া সন্তানের জন্ম দিয়েছিলেন বলে কথিত আছে। প্রথম ও দ্বিতীয় জোড়ের সন্তানেরা যখন বড় হয় তখন আল্লাহ তাআলা তার বিধান অনুসারে তাদের বিবাহ সম্পাদন করার জন্য তাকিদ দেন। তখন হযরত আদম আলাইহিসসালাম প্রথম 2 জোড়ের সন্তানদেরকে ডাক দেন এবং বললেন, আল্লাহ তাআলার বিধান অনুসারে তোমাদের বিবাহ সম্পন্ন হবে। আর বিবাহের নিয়ম হলো এই যে প্রথম যারা ছেলের সাথে দ্বিতীয় জনের মেয়ে আর দ্বিতীয় জোড়ার মেয়ের সাথে প্রথম জোড়া ছেলের বিয়ে হবে। অর্থাৎ প্রথম জোড়ার কাবিল বিয়ে করবে সাজাকে এবং দ্বিতীয় জোড়ার হাবিল বিয়ে করবে আকলিমাকে। আদম আলাইহিসসালামের এইরূপ কথা শুনে কাবিল আপত্তি করে বলল, আমার বোন একলিমাকে আমি বিবাহ করব। তখন হযরত আদম আলাইহিসসালাম বললেন, এটি আল্লাহ তাআলার বিধান নয়, কারণ সহোদর ভাই বোন কখনো বিয়ে করতে পারবে না, তাই তুমি তোমার বোন একলিমাকে বিয়ে করতে পারবে না। কাবিল বলল, এটি আল্লাহর বিধান নয়, তার প্রমাণ কি? আমি কোনো মতে সাজাকে বিয়ে করতে পারবো না। ফলে সে অনেক জোড়াজুড়ি করতে লাগলো। এমত অবস্থায় পিতা হযরত আদম আলাইহিসসালাম একটি মীমাংসা করলেন। তিনি বললেন, তোমরা দুজনে আল্লাহর নামে কোরবানি দাও, যার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন তার ইচ্ছাই জয়ী হবে। সেই সময় কার কোরবানি কবুল হলো কার কোরবানি কবুল হলো না তা কি রূপে বোঝা যায়? তখনকার কোরবানি এখনকার কোরবানির মতো ছিল না। সেই সময় কোনো জিনিস কোরবানি দিলে আকাশ থেকে আগুন এসে কোরবানি পড়িয়ে দিত। কোরবানির বস্তুকে ভূমি থেকে ওপরে কোনো স্থানে উপস্থাপন করা হতো। আকাশ থেকে আগুন এসে যদি কোনো জিনিসকে পড়িয়ে দিত তাহলে বোঝা যেত আল্লাহর দরবারে এই কোরবানি কবুল হয়েছে। পিতা আদম আলাইহিসসালামের মীমাংসা অনুযায়ী তারা দুজনেই কোরবানির বস্তু উপস্থাপন করলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। হাবিল একটি সুন্দর ও মোটা তাজা দুম্বা উৎসর্গ করলো আর কাবিল তার কিছু সবজি ও শস্য উৎসর্গ করলো। তখন সবজি ও শস্য কোরবানির জন্য উৎসর্গ করা যেত। কোনো কোনো বর্ণনা মতে পাওয়া যায় হাবিল উৎসর্গ করেছিল মোটা তাজা দুম্বা আর কাবিলের শস্য ছিল নিকৃষ্ট মানের। অতঃপর আল্লাহ তাআলা হাবিলের কুরবানিকে কবুল করলেন, ওপর থেকে আগুন দিয়ে দুম্বাটিকে পুড়িয়ে দিলেন, কিন্তু কাবিলের শস্যকে কিছুই করলেন না। সেই হিসাবে বিয়ের নিয়ম আগের মতোই রইল। হাবিল বিয়ে করবে কাবিনের জোড়া জন্ম নেওয়া মেয়েটিকে অর্থাৎ একলিমাকে, কিন্তু কাবিল এই অপমান সহ্য করতে পারল না। কাবিল ঈমানদারের ক্ষেত্রে খুবই অগ্রগামী ছিল না। সে পিতার সিদ্ধান্তকে মনে প্রাণে মেনে নিতে পারল না। সে হাবিলকে হুমকি দিয়ে বলল, তুমি আকলিমাকে পরিত্যাগ করো, না হয় আমি তোমাকে হত্যা করব। হাবিল সে কথাই বলল, আমি আল্লাহ ও রাসূলের সিদ্ধান্তের উপর বহাল থাকব, তাতে তুমি আমাকে ভয় প্রদর্শন করে পথভ্রষ্ট করতে পারবে না। কাবিল একথায় ভীষণ ক্রোধান্বিত হলো এবং হাবিলকে হত্যা করে প্রতিজ্ঞা করলো। একদা হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম কাবাঘর জিয়ারতের জন্য মক্কা শরীফ চলে গেলেন। এদিকে কাবিল এই সময়টাকে তার দুরভিসন্ধি চরিতার্থের উপযোগী সময় হিসেবে বেছে নিল এবং হাবিলের পিছনে পিছনে ঘুরে বেড়াতে লাগলো। কাবিলের চিন্তা কার্যকর করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা দেখা দিল। সেটা হলো কি উপায় তাকে হত্যা করবে তা সে স্থির করতে পারল না। এ সময় শয়তান দীর্ঘদিন পরে আদম আলাইহিসসালামের সন্তানদের ক্ষেত্রে একটু কাজ করার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত হলো। সে কাবিলের সম্মুখে একজন পথচারী হিসেবে উপস্থিত হলো। পথচারী দেখলো পথচারীর সম্মুখ দিয়ে একটি সাপ অতিক্রম করছিল। এমন সময় পথচারী একটি খণ্ড ভারী পাথর এনে সাপের মাথায় আঘাত করলো। তাতে সাপের মাথা চূর্ণ বিচীর্ণ হয়ে গেল এবং অল্প সময়ের মধ্যে সাপটি মারা গেল। একাজ সমাধা করে পথচারী চলে গেল। কাবিল এই দৃশ্য দেখে হত্যার উপযুক্ত কৌশল গ্রহণ করলো। অতঃপর সে হাবিলের খোঁজ খবরে বের হলো। বাড়ির বাইরে গিয়ে সে দেখতে পেল হাবিল ছাগল বসবাসকারী একটি নির্জন গৃহের এক কোণে ঘুমিয়ে আছে। তখন কাবিল দূর থেকে একটি ভারী পাথর বহন করে নিয়ে আসলো এবং ধীরে ধীরে হাবিলের কাছে গিয়ে সজোরে পাথর দ্বারা তার মাথায় আঘাত করলো। অমনি হাবিল ছটফট করে উঠল। তখন কাবিল পাথরটি উঠিয়ে পুনরায় তার মাথায় আঘাত করলো। এবার সে নিস্তব্ধ হয়ে গেল। হাবিল মৃত্যুবরণ করলো। প্রাথমিক কাজ সমাধা করে সে দ্বিতীয় আর একটি সমস্যার সম্মুখীন হলো। হাবিলকে হত্যা করা হয়েছে, এখন তার লাশটিকে কি করা যাবে? যদি এভাবে রাস্তার পাশে লাশটি পড়ে থাকে তাহলে তার অন্যান্য ভাইরা এই হত্যার রহস্য অবশ্যই উদ্ঘাটন করে ফেলবে। কাবিল এ বিষয় নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হলো। এমনকি সে দু চোখের পানি ছেড়ে দিয়ে অঝোর নয়নে কাঁদতে লাগলো। এমন সময় সে একটু দূরে দেখতে পেল দুটি কাক ভীষণ যুদ্ধে ও মারামারিতে লিপ্ত। কিছুক্ষণ মরণপন্ন যুদ্ধ করার ফলে একটি কাক মৃত্যুবরণ করলো। হত্যাকারী কাকটি নিজ ঠোঁট ও পা দ্বারা মাটিতে একটা বড় গর্ত করে নিল এবং মৃত কাকটিকে টেনে এনে
সেই গর্তের মধ্যে ফেলে ওপরে মাটি দিয়ে ঢেকে দিল। একাজ সমাধা করে কাকটি উড়ে চলে গেল। কাবিলের দৃশ্য দেখে নিজের জন্য পথ পেয়ে গেল। তাড়াতাড়ি সে নিকটবর্তী স্থানে একটি কবর খনন করলো এবং তার মধ্যে হাবিলকে রেখে মাটি চাপা দিল। কাকের ঘটনা সম্পর্কে তাফসির কারকগণ লিখেছেন যে কাক দুটি ছিল আল্লাহর ফেরেশতা। এ ফেরেশতাকে পাঠিয়ে আল্লাহ তাআলা মৃতদেহকে কিভাবে দাফন করতে হয় তা পৃথিবীর মানুষকে শিক্ষাদানের জন্য এই ঘটনা অবতরণ করেন। যেহেতু এই পৃথিবীতে আর কোনো মানুষ মারা যায়নি, এটাই মৃত্যুর প্রথম ঘটনা। অতঃপর মৃত্যুর বিধান ও নিয়ম সম্পর্কে কারো কোনো জ্ঞান ছিল না। ওইভাবে আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দিয়েছেন। অতঃপর হত্যা করার ঘটনা এটাই পৃথিবীতে সর্বপ্রথম। কাবিল সব ঝামেলা সমাধান করে নিশ্চিন্ত হল। এইবার সে মহা আনন্দে ইকলিমাকে বিয়ে করবে। পৃথিবীতে তার আর কোনো প্রতিবন্ধকতা নেই, তাই মনের আনন্দে সে পথ চলতে আরম্ভ করল। হঠাৎ আল্লাহ তাআলার ইঙ্গিতে তার হাঁটু পর্যন্ত মাটির মধ্যে গেড়ে গেল। কাবিল তা উঠানোর জন্য যথেষ্ট চেষ্টা করল। বারবার আল্লাহ তাআলার নাম স্মরণ করল এবং তার করুণা ভিক্ষা চাইল। আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণী এলো, হে পাপিষ্ঠ, রক্তের সম্পর্ক ছিন্ন করে যে ব্যক্তি ভাইকে হত্যা করেছে তার শাস্তি হল জীবন্ত অবস্থায় তাকে মাটিতে পুঁতে ফেলা। তাই তোমার অন্তিম সময় এসে গেছে, কোনো ক্রমে তোমার রেহাই নেই। তখন কাবিল অনুনয়ের স্বরে বলল, হে পরওয়ারদিগার, বেহেশতে শয়তান আপনার নিষেধ অমান্য করে হযরত আদম আলাইহিস সালামকে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করিয়েছিল, তার উপর তো এত বড় শাস্তি অবতীর্ণ হয়নি। এছাড়া হযরত আদম ও বিবি হাওয়া আলাইহিস সালাম সরাসরি আপনার আদেশ লঙ্ঘন করল, তাদেরকেও এত বড় শাস্তি প্রদান করেননি। সেখানে আমার উপর এত বড় শাস্তি চাপানো কি অন্যায় নয়? তখন তাকে জবাব দেয়া হলো, তারা কেউ রক্তের বন্ধনের ভাইকে হত্যা করেনি। তোর অপরাধের তুলনায় তাদের অপরাধ শতভাগের 1 ভাগ। এরপরে কাবিলের কোমর পর্যন্ত মাটি গ্রাস করে নিল। সে বলল, আমার পাপ কার্যের ধরন সর্বনিকৃষ্ট, অতএব আমাকে আল্লাহ তাআলা চরম শাস্তি দিবেন। তাই সে চিৎকার দিয়ে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করল, হে মহান প্রভু, আপনি আমার পিতা হযরত আদম আলাইহিস সালামকে যে কলেমার উসিলায় ক্ষমা করেছিলেন, আমি সে কলেমা পাঠ করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এ কলেমার বরকতে আমাকে ক্ষমা করুন। এরপরে কাবিলকে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা মাটিকে হুকুম দিলেন। অমনি মাটি তাকে ছেড়ে দিল। এবার কাবিল নিজকে পাপমুক্ত মনে করল, তাই সে ইকলিমাকে ধর্ষণ করতে অগ্রসর হল। তখন আল্লাহ তাআলা কাবিলকে ফেরেশতা দ্বারা এক নির্জন এলাকায় নির্বাসন দিলেন। সেখানে তাকে এক মহাশাস্তির মধ্যে রেখে দিলেন। জনৈক ফেরেশতাকে নিয়োগ করে দিলেন যে এক কঠিন পাথর দ্বারা তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিবে। ক্ষণকাল পরে মাথা ঠিক হবে, আবার পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করে দিবে। আল্লাহ তাআলা এভাবে কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি প্রদানের হুকুম দিয়েছেন। কাবিল পাথরের প্রতি আঘাতের যন্ত্রণায় আকাশবিদারী চিৎকার দিয়ে উঠে এবং জ্ঞান হারিয়ে ফেলে। পুনরায় যখন তার হুঁশ আসে তখন তাকে দ্বিতীয়বার আঘাত করা হয়। এদিকে হযরত আদম আলাইহিস সালাম হজ সমাধা করে দেশে এসে হাবিলকে দেখতে পেলেন না। তখন আদম ও হাওয়া উভয়ের মন খুব অস্থির হয়ে উঠল, কারণ হাবিল ছিল পিতামাতার অত্যন্ত প্রিয়। হাবিল যেমন ছিল ন্যায়পরায়ণ, সৎ, সাহসী, তেমনি ধর্মানুরাগী ও পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল। তাই পিতামাতা তাকে না পেয়ে খুবই অস্থির হয়ে গেলেন। এক্ষেত্রে কাবিলের কথা তারা ভুলেও স্মরণ করলেন না, কারণ তার চরিত্র ছিল খারাপ, ধর্মকর্মের বালাই তার মধ্যে অদৌ ছিল না। এজন্য পিতামাতা কখনোই তাকে সহ্য করত না, সর্বদা তার থেকে দূরে থাকা নিরাপদ মনে করতেন। হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া পুত্রশোকে পাগলপ্রায় হয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে অনুসন্ধান আরম্ভ করলেন। একদা জিব্রাইল আলাইহিস সালাম তাদের কান্না দেখে আর সহ্য করতে পারল না। তখন হযরত আদম ও হাওয়ার নিকটবর্তী হয়ে বললেন, আপনার প্রাণপ্রিয় সন্তান হাবিলকে আপনার কুপুত্র কাবিল হত্যা করেছে এবং তাকে বিনা জানাজায় অমুক স্থানে দাফন করেছে। তখন হযরত আদম আলাইহিস সালাম হাবিলের কবর দেখার জন্য আবেদন জানালো। জিব্রাইল আলাইহিস সালাম তখন হযরত আদম ও হাওয়াকে নিয়ে হাবিলের কবরের কাছে পৌঁছে বললেন, এটাই হাবিলের কবর। হযরত আদম ও হাওয়া প্রথমে তার জানাজা পড়লেন, তারপরে কবরের পাশে বসে দীর্ঘ সময় কাঁদলেন। সর্বশেষে পুত্রবিচ্ছেদ যন্ত্রণা সহ্য করতে না পেরে কবর খুঁড়ে হাবিলকে বের করলেন এবং একটি বাক্সে ভরে নিজ বাসস্থানে নিয়ে আসলেন। বাক্সটি নিজেদের ঘরে রেখে দিলেন। দৈনিক ৮-১০ বার বাক্স খুলে হাবিলের চেহারা দেখতেন। একদা জিব্রাইল আলাইহিস সালাম এসে হযরত আদম আলাইহিস সালামকে বললেন, মৃত্যু লাশ এভাবে রাখা আল্লাহর তাআলার বিধান নয়, অতএব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এ লাশকে কবরে দাফন করুন।
হজরত আদম আলাইহিসসালাম অন্যান্য সন্তানদেরকে নিয়ে আরেকবার জানাজা পড়ে নিজ ঘরের মধ্যে একপাশে হাবিলের লাশ দাফন করলেন। হজরত আদম আলাইহিসসালামের তৃতীয়বারের পুত্র সন্তানের নাম ছিল হজরত শীশ আলাইহিসসালাম। তিনি ছিলেন আদম সন্তানের মধ্যে সবচেয়ে নেককার ব্যক্তি। তিনি নবুয়তি লাভ করেছিলেন। হাবিলের পারে হজরত শীশ ছিলেন পিতামাতার নিকট অধিক প্রিয়। তিনি আদম আলাইহিসসালামের বৃদ্ধ বয়সে সর্বদা তার নিকটে খেদমতে মশগুল থাকতেন। একদা বৃদ্ধ বয়সে হজরত আদম আলাইহিসসালাম সকল সন্তানকে তার জন্য ফলমূল নিয়ে আসতে হুকুম দিলেন। সন্তানেরা পিতার হুকুমের পরিপ্রেক্ষিতে ফলমূল আনতে চলে গেল, কিন্তু শীশ আলাইহিসসালাম সেখানেই থেকে গেলেন। তখন হজরত আদম আলাইহিসসালাম বললেন, আশিস, তুমি কোন ফল আনতে গেলে না কেন? তখন শীশ আলাইহিসসালাম বললেন, আব্বাজন, আপনি বেহেশতের মধ্যে অত্যন্ত সুস্বাদু ফলের স্বাদ গ্রহণ করেছেন। এখন এই পৃথিবীর স্বাদবিহীন ফল আপনার সম্মুখে পেশ করতে আমার লজ্জা হচ্ছে, তাই আমি ফল আনতে যাইনি। আপনি যদি বেহেশতি ফল খেতে আশা করেন এবং আল্লাহ তাআলার নিকট আরজ পেশ করেন, তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার জন্য বেহেশতি ফল প্রেরণ করবেন। হজরত আদম আলাইহিসসালাম শীশের কথা শুনে বললেন, প্রিয় বৎস, আমি আল্লাহ তাআলার নিকট গন্ধম খেয়ে অপরাধ করেছি, তাতে দ্বিতীয়বার কোনো খাবারের জন্য কিছু আবেদন করতে আমার ভীষণ লজ্জা হয়। তার চেয়ে বরং তুমি নিষ্পাপ ছেলে আল্লাহর দরবারে প্রার্থনা করো। তখন হজরত শীশ আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে কিছু ফল ফুলের জন্য প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা হজরত শীশ আলাইহিসসালামের আবেদনের পরিপ্রেক্ষিতে অনেকগুলো ঝুড়ি ফল বোঝাই করে একজন হুরকে দিয়ে হজরত শীশের নিকট পাঠিয়ে দিলেন। হুর হজরত শীশের নিকটে এসে বললেন, আল্লাহ তাআলা আমাকে সহ সব ফলমূল আপনার জন্য প্রেরণ করেছেন। তখন হজরত শীশ আলাইহিসসালাম সব কিছু নিয়ে পিতার সম্মুখে হাজির হলেন। হজরত আদম আলাইহিসসালাম বেহেশতি ফল খেলেন। সর্বশেষে শীশ আলাইহিসসালামের সঙ্গে বেহেশতি হুরের বিবাহ করে দিলেন। অতঃপর হুরকে বললেন, মা, তুমি এখন বেহেশতে চলে যাও, যেহেতু পৃথিবীতে তোমার উপযোগী পরিবেশ নেই। তোমার সাথে একদিন বেহেশতেই শীশের মিলন হবে, পৃথিবীতে নয়। তখন হুর সালাম দিয়ে বিদায় গ্রহণ করলেন। হজরত আদম আলাইহিসসালাম প্রায় 1200 বছর জীবিত ছিলেন। এর মধ্যে তার 350 সন্তান জন্মগ্রহণ করে। সন্তানদের অধিকাংশকে তিনি নিজের পার্থিব পারলৌকিক তালিম দান করেন। তার সন্তানদের মধ্যে কাবিল ছাড়া সকলেই ঈমানদার ছিলেন। হজরত আদম আলাইহিসসালাম জীবনের শেষ দিকে মোটামুটি আরামায়েশে কাটিয়েছেন। তিনি নিজে নবী হওয়া সত্ত্বেও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্তির ভাগ্য লাভ করেন। তিনি অল্পদিন রোগ ভোগের পরে ইহলোক ত্যাগ করেন। তাকে সিংহলের এক সুরম্য স্থানে দাফন করা হয়। মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার মাজার জিয়ারতের লক্ষ্যে সিংহল যাত্রা করে থাকেন। আজ পর্যন্ত তার মাজার জিয়ারতের কার্য অব্যাহত রয়েছে। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। আজকের মধ্যে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।